পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করুন এবং শুনুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আলা হযরত বলতেছেন, গোলামে अहमद मुख्तारियों को पहचान जाएंगे। गुलामे अहमद मुख्तारियों को पहचान जाएंगे कि महशर में भी होगा उनका नारा, या रसूल अल्लाह सलातुन या सलामुन या हबीब अल्लाह अलैकुम। गुलाम अहमद मुख्तारियों को, अहमद मुख्तार नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रा দুনিয়াতে জীবিত অবস্থায় এই ৬২জন সুন্নি সম্মেলনের মধ্যে নবীর নাম শুনলে, নাম ধরলে নারায়ে রিসালাত জুড়ে বলে ইয়া রাসূলুল্লাহ। আমরা দুনিয়াতে নারায়ে রিসালাতের স্লোগান দিই, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে থাকি। এখানে এই কথা বলা হচ্ছে শুধু দুনিয়াতে না, কিয়ামতের ময়দানে যখন নবীর উম্মতরা উঠবেন, সেখানে যারা নবীর গোলামের খাতায় নাম লেখাইয়েছেন সম্মেলনে বসে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়েছেন, সেই কিয়ামতের ময়দানও গুলাম আহমদ মুখতারিयों को पहचान जाएंगे। নবীর গোলামদেরকে কিয়ামতের ময়দানে চিহ্নিত করা যাবে, চিনা যাবে। কিভাবে চিহ্ন কি? কে महशर में भी होगा उनका नारा, या रसूल अल्लाह। কিয়ামতের ময়দানে নবীর পিছনে পিছনে যারা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিবে, তাদেরকে সেদিন আর চিনা দেরি হবে না। এরাই গোলাম আর রাসূল, এরাই নবীর গোলাম। আজকে সম্মেলনে বসে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিচ্ছি আমরা একমাত্র নবীর গোলাম হওয়ার জন্য। সেই কিয়ামতের ময়দানে আমরা নবীর পিছনে পিছনে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেব, নারায়ে রিসালাতের স্লোগান দেব। তখন চিনে যাবে নবীর গোলাম খারা ছিল দুনিয়াতে, খারা নবীর গোলামি করেছিলেন, তাদেরকে চিনা যাবে কিয়ামতের ময়দানে। এই কিয়ামতের ময়দান নবীর গোলামির পরিচয় দেওয়ার জন্য আজকের সুন্নি সম্মেলন। আমার আল্লাহ কোরআনে পাকে ইরশাদ ফরমান, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি নেক আমল করবে, তার বদলা 10টি সওয়াব দান করা হবে, নেক আমল নেক দান করা হবে। যে ব্যক্তি 1 টাকা আল্লাহর রাস্তায়, রাসূলের রাস্তায় দান করবে, তার বিনিময় আপনাকে ব্যবসা বাণিজ্যে 10 টাকা লাভবান করে দিবেন। যে ব্যক্তি এই সম্মেলনের জন্য, এটা রাসূলের নবীর আল্লাহর হাবিবের সম্মেলন, আল্লাহর বন্ধু জিকিরের সম্মেলন, সুবহানাল্লাহ। এই সম্মেলনের জন্য যারা 50,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, 1 লাখ টাকা বা গরু মহিষ দান করেছেন, 1 লক্ষ টাকার বিনিময় আমার আল্লাহ কোরআনে বলছেন, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। 1 লক্ষ টাকা দান করলে তার বিনিময় আপনাকে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, প্রবাস জীবনের মধ্যে 10 লক্ষ টাকা দান করে। আজকে যারা এই সম্মেলন অনুষ্ঠিত করার জন্য টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেহনত করছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, কোনোটা ব্যথা যাবে না। প্রত্যেকটি পিছনে পিছনে 10 গুণ করে আমার আল্লাহ আপনাদেরকে দান করবেন বলেছেন কোরআন পাকের মধ্যে। আমরা প্রতি বছরের সম্মেলন চাই কি চাই না? দেখি হাত তুলে বলেন তো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে
কি যে হবে আমার পরিচয়, প্যারা নবীর উম্মত সারা অন্য কিছু নয়। কিয়ামতের ময়দানে আমরা নবীর উম্মত হিসেবে কি দেব? পরিচয় দেব। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি শেয়ারের মধ্যে বলতেছেন, কুই जाएगा दूज़ख में कोई जन्नत में जाएगा, कोई जाएगा दूज़ख में कोई जन्नत में जाएगा। अरे मदीने की तरफ दौड़ी गो दीवा नाम मोहम्मद का। সেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে, তোমরা জাহান্নামী, তোমরা জান্নাতি। জান্নাতীরা তো খুশি হয়ে যাবে জান্নাতের সংবাদ শুনে। জাহান্নামীরা কিয়ামতের ময়দানে শাফাতের কান্ডারি, নবী কোথায়, নবী কোথায়। তারা জাহান্নামও তালাশ করবে না, জান্নাতও তালাশ করবে না। মদিনে কি তরফ দৌড়ি গো দিওয়ানা মোহাম্মদ কা। তখন মদিনাতুর রাসূলের দিকে এই জাহান্নামীরা দেওয়ানার মতো দৌড়বে একটু শাফাতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো নবীর লকব শফিউল মুসনবিন, রহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের রহমত এবং গুনাহগারের শাফাতকারী নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমরা যদি কোনো নেক আমল দেখাইতে না পারি, আল্লাহ যদি বলে জাহান্নামে চলে যাও, তখন আমরা জাহান্নামের দিকেও যাব না, জান্নাতের দিকেও যেতে পারবো না। তখন মদিনে কি তরফ দৌড়ি গো দিওয়া